হাওড়া পুরসভার পর এবার ধূপগুড়ি ভেঙে ফেলা হলো ধূপগুড়ি পুর প্রশাসক বোর্ড। প্রশাসক বোর্ডের দায়িত্বে এলেন নতুন এসডিও চেয়ারম্যান ভারতী বর্মন ইস্তফা। আপনাদের জানাবো, প্রশাসক বোর্ডের দায়িত্বে নতুন এসডিও চেয়ারম্যান ভারতী বর্মনের ইস্তফা। রাজ্য সরকারের নির্দেশে ধূপগুড়িতে শোরগোল। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, ধূপগুড়ি পুর প্রশাসক ইস্তফা দিয়েছেন, ঠিক কি খবর? দেখো, একদিকে এসআইআর ঘোষণা, অপরদিকে ভেঙে ফেলা হলো ধূপগুড়ি পুর প্রশাসক বোর্ড। কারণ এই মুহূর্তে জলপাইগুড়ি পুরসভার দীর্ঘদিন থেকে পুর প্রশাসক বোর্ড চালাচ্ছিলেন এবং বিরোধীদের অভিযোগ ছিল যে পুরসভা কোনোভাবেই নতুন করে বোর্ড তৈরি হচ্ছে না এবং ভোট হচ্ছে না। এইসব অভিযোগ কিন্তু বিরোধীরা তুলেছিলেন। এরপরে রাজ্য সরকারের তরফ থেকে কালকে নোটিফিকেশন করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে রাজ্যের বেশ কয়েকটি পুরসভা সহ ধূপগুড়ি পুরসভা রয়েছে এবং সেখানে পুরসভার এখন বর্তমানে দায়িত্ব মহকুমা শাসক, তিনি কিন্তু এই পুরসভা ধূপগুড়ি পুরসভার দায়িত্ব এখন বর্তমানে চালাবেন এমনটাই জানা গেছে। শুধু তাই না, পুরসভার যিনি দায়িত্বে ছিলেন, যারা পুর প্রশাসক বোর্ডের সদস্য রাজেশ কুমার সিং জানিয়েছেন যে এটা রাজ্যের নিয়ম অনুযায়ী সেখান থেকেই হয়েছে, বেশ কয়েকটি পুরসভাতেই হয়েছে। এটা নতুন করে কিছু বলার নেই, এটা প্রশাসনিক ব্যাপার এবং প্রশাসন যেভাবে চাবে সেভাবে হবে। এটা রাজনীতির কোনো বিষয়ের মধ্যে নেই বলে তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন বিজেপির অভিযোগ পুরোপুরি ভাবে। শুভদীপ। প্রদ্যুৎ, ধন্যবাদ। এটা হঠাৎ করে নয়, পশ্চিমবঙ্গে যতগুলো পৌরসভা আছে 7টা পৌরসভা বিয়ে হয়ে আছে, সেখানে 7টাতেই চেঞ্জ হয়েছে, তার মধ্যে ধূপগুড়ি আছে। এই জন্য এটা স্বাভাবিক। রাজ্য সরকার এটা মনে করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিশাল রাজ্য সরকার বসিয়েছে, এর মধ্যে হঠাৎ বা নতুন বা পুরানের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কোনো রাজনৈতিক চাপ কি লক্ষ্য করা যাচ্ছে? যদি একটা পৌরসভা হতো তাহলে রাজনৈতিক কথা বলতে যেত, কিন্তু একটা বিনিয়োগ যদি হয় এবং সেটা গোটা পশ্চিমবঙ্গে যদি ইমপ্লিমেন্ট হয়, সেক্ষেত্রে রাজনীতির চাল বলে কোনো বা রাজনীতির কোনো চাপ বলে কোনো শব্দ থাকে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।